নদী আর সবুজের দেশ বাংলাদেশ তার বুকে লুকিয়ে রেখেছে অতীতের এক অমূল্য সম্পদ সোমপুর মহাবিহার। এই বিশাল বৌদ্ধ বিহার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হেন ফিসফিসিয়ে বলে এ সময় জানছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নওগাঁ জেলায় অবস্থিত এই বিহার এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন এই প্রাচীন স্থানের জলুস দেখতে। বিহারটির বিশাল প্রাঙ্গণ, মাঝখানে মন্দির এবং চারপাশে অন্যান্য দালান কোঠা দেখলে অবাক হতে হয়। সোমপুর মহাবিহার শুধু ইট পাথরের দালান না, এটি অতীত যুগের একটি দরজা। সোমপুর মহাবিহারের স্থাপত্য কৌশল অসাধারণ। পুরো বিহারের কেন্দ্রে রয়েছে বিশাল স্তূপ, যা চারপাশের দৃশ্যের উপর প্রভাব বিস্তার করে। 8 শতকে নির্মিত এই কেন্দ্রীয় মন্দিরটি বৌদ্ধ স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। কেন্দ্রীয় স্তূপের চারপাশে অসংখ্য ছোট ছোট মন্দির, প্রতিটির আছে নিজস্ব চিহ্ন। এই মন্দিরগুলির দেওয়ালে রয়েছে টেরাকোটা নকশা, এগুলিতে বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং সেই সময়ের মানুষের জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে। এই নকশাগুলি, যা অনেকটা অক্ষত আছে, সেই সময়ের শিল্পকলার ঝলক দেয়। সোমপুর মহাবিহার সবসময়ও একটি নীরব স্মৃতিস্তম্ভ ছিল না, এটি একসময় জীবনের এবং কার্যকলাপের কেন্দ্রবিন্দু ছিল। পাল রাজা ধরমপাল 8 শতকে এটি প্রতিষ্ঠা করেন এবং এটি তার শাসনামলের অন্যতম প্রধান কীর্তি ছিল, এবং খুব শীঘ্রই এটি বৌদ্ধ শিক্ষার একটি বিখ্যাত কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে শিক্ষার আলো ছড়িয়ে পড়ত। ভারতীয় উপমহাদেশ এবং তার বাইরে থেকে অনেক বিদ্বান এবং তীর্থযাত্রী এখানে আসতেন। তারা জ্ঞান অর্জন এবং ধর্মচর্চার জন্য এখানে আসতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিহারটি স্থান এবং ধর্মচর্চার কেন্দ্র হিসেবে উজ্জ্বল ছিল। এটি ছিল এক জীবন্ত, তবে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের পতনের সাথে সাথে এর ভাগ্য পরিবর্তন হয়। এটি ধীরে ধীরে তার গুরুত্ব হারাতে থাকে। 13 শতকের মধ্যে সোমপুর মহাবিহার পরিত্যক্ত হয় এবং এটি একসময় জনশূন্য হয়ে পড়ে, এবং ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রকৃতি তার উপর আধিপত্য বিস্তার করে। এর গল্পগুলি মাটি এবং সময়ের স্তরের নিচে লুকিয়ে থাকে। আজও এটি আমাদের অতীতের একটি নীরব সাক্ষী। চতুর্থ অংশ, সাংস্কৃতিক এবং শৈল্পিক গুরুত্ব। 20 শতকে সোমপুর মহাবিহারের পুনরায় আবিষ্কার এবং পরবর্তী সংস্কার একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। এই পুনরুদ্ধার কাজ শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নয়, বরং স্থানীয় সংস্কৃতির পুনর্জাগরণেও সহায়ক হয়। এটি পাল বংশ এবং বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে অনেক তথ্য উন্মোচন করে। পাল বংশের শাসনামলে বৌদ্ধ ধর্মের বিকাশ এবং বিস্তার সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। বিহারটির স্থাপত্য শৈলী ভারতীয় এবং স্থানীয় প্রভাবের এক অনন্য মিশ্রণ সেই যুগের শৈল্পিক প্রবণতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এই স্থাপত্য শৈলী সেই সময়ের সমাজের সাংস্কৃতিক বিনিময়ের প্রতিফলন। টেরাকোটা ব্লক, ভাস্কর্য এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেই সময়ের মানুষের জীবনযাত্রা, বিশ্বাস এবং শৈল্পিক অভিব্যক্তি সম্পর্কে একটি ঝলক দেয়। এই নিদর্শনগুলি আমাদের অতীতের সাথে একটি সংযোগ স্থাপন করে। সোমপুর মহাবিহার বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক অতীত এবং বৌদ্ধ ধর্মের সাথে এর স্থায়ী সংযোগের প্রতীক। এটি একটি ঐতিহাসিক নিদর্শন, যা আমাদের সাংস্কৃতিক ইতিহাস এবং শৈল্পিক ঐক্যতার সাক্ষ্য বহন করে। পঞ্চম অংশ, এক অমূল্য সম্পদ। সোমপুর মহাবিহার একটি ঐতিহাসিক স্থান, যা প্রাচীন বাংলার বৌদ্ধ স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। আজ সোমপুর মহাবিহার শুধু ধ্বংসাবশেষ নয়, এটি মানুষের সৃজনশীলতা এবং ধ্যানের স্থায়ী উত্তরাধিকারের এক জীবন্ত প্রমাণ। এখানে এসে আপনি অনুভব করবেন ইতিহাসের স্পন্দন। যখন আপনি এর প্রাচীন প্রবেশদ্বার দিয়ে হেঁটে যাবেন এবং এর স্থাপত্য বিস্ময় দেখবেন, আপনাকে অতীতে নিয়ে যাওয়া হবে। প্রতিটি ইট এবং পাথর এক একটি গল্প বলে।
বাংলাদেশের ইতিহাস এবং এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব সম্পর্কে জানতে চাইলে সোমপুর মহাবিহার অবশ্যই দেখার মতো একটি স্থান। এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা। এটি এমন একটি স্থান এখানে অতীত বর্তমানকে এর গল্প বলে, মানুষের সৃজনশীলতার স্থায়ী শক্তি এবং সভ্যতার পরস্পর সংযোগের কথা মনে করিয়ে দেয়। এখানে সময় থেমে গেছে।